এবার ভোট প্রচারে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, বারাসাতে প্রার্থী স্বপন মজুমদার প্রচারে কদম্বগাছি এলাকায় প্রচার সারছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। ভোট প্রচারে সকাল থেকেই ব্যস্ত বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এই মুহূর্তে প্রচারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, কথা বলছেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। লোকসভা নির্বাচন চলছে, নির্বাচনী আবহে একেবারে প্রচারে ব্যস্ত বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। সকাল থেকেই বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন এবং প্রচার সারছেন। এই মুহূর্তে প্রচারের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। প্রচার সারছেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। ভোট প্রচারে বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার মধ্যমগ্রামে প্রচার সারছেন। প্রচারের সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সরাসরি আমাদের প্রতিনিধি অপুল শীল রয়েছে। অপুল, ঠিক কি ছবি সেখানে? সেই সামনে থেকে অপু, প্রচার সারছেন স্বপন মজুমদার বারাসাতের বিজেপির প্রার্থী। সকাল থেকে বিভিন্ন এলাকায় তিনি ঘুরে ঘুরে প্রচার সারছেন। এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে? দেখো, প্রশ্নটা যদি আরেকবার করতে। একেবারেই অপু, সকাল থেকে স্বপন মজুমদার বারাসাতের বিজেপির প্রার্থী, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে প্রচার সারছেন। এই মুহূর্তেও প্রচারের ছবি আমরা দেখতে পাচ্ছি। কি ছবি ঠিক সেখানে? দেখো, ছবি কিন্তু মানুষের উচ্ছ্বাস কিন্তু একেবারে চোখে, মানুষের উচ্ছ্বাস একেবারে দেখার মতো। কিন্তু তিনি কিন্তু আজ সকালেই কিন্তু লোকাল ট্রেনে চেপে প্রচার সেরেছেন এবং তারপরে কিন্তু এখন বারাসাতের লোকসভার অন্তর্গত কদমগাছি এলাকায় তিনি কিন্তু হুটখোলা জিপে করে প্রচার সারছেন এবং সেখানে কিন্তু মানুষের জনসমাগম কিন্তু বেশ খানিকটা চোখে পড়ার মতো রয়েছে। এবং হাতে গোনা কিন্তু কয়েকদিন বাকি বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে কিন্তু তিনি কিন্তু প্রচারে কোনো খামতি রাখছে না। আমাদের সঙ্গে রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। আমরা সরাসরি কথা বলে নেব কেমন জনসংযোগ তিনি করছেন, কেমন সাড়া পাচ্ছেন। দাদা, কেমন জনসংযোগ পাচ্ছেন আপনি, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে বাইরে বেরিয়ে এসে এই রোদের মধ্যে দুপুর 2টোর সময়, 2:30টার সময় সবাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার সময়, সেই সময়ও কাতারে কাতারে মানুষ দুই দিকে দাঁড়িয়ে আছে এবং বিজেপির পদ্মফুলকে সমর্থন করছে। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে এবার ভারতীয় জনতা পার্টি বারাসাতের বুকে পদ্মফুল ফুটছে। এটা একদম পরিষ্কার করে বোঝা যাচ্ছে। মানুষ কেন অভিযোগ করছে আপনাকে? আপনি তো মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন। মানুষ পরিষ্কার একটাই অভিযোগ, আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 3টি সরকার দেখেছি। কোনো সরকার এই বাংলার জন্য সুখকর নয়, কোনো সরকার বাংলার ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে এরকম কোনো দৃষ্টান্ত তারা দেখাতে পারেনি। অথচ বাংলা যেভাবে এগিয়েছিল শিল্প কলকারখানা অর্থনীতিতে, তার থেকে অনেকটা পিছিয়ে নিয়ে আসছে। এখন ঋণে জর্জরিত বাংলা, কর্মসংস্থানেই বেকারত্বে ভর্তি এবং কোন রাহাজানি লুট যেভাবে হচ্ছে, বাংলার মানুষ পরিষ্কার করে একটা কথা বলছে, এবার আর নয় এই তৃণমূলের হারবাদ বাহিনীর সরকার, চোরেদের সরকার, এবার চাই বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার। যেখানে নরেন্দ্র মোদী বলছে সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করা আমাদের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যে নরেন্দ্র মোদীর নীতি আদর্শ পাথেয় করে সবাই ভারতীয় জনতা পার্টিকে এবার সমর্থন করছে। আপনাকে আজকে সকালে দেখা গেছে লোকাল ট্রেনে চেপে প্রচার সারতে এবং যে হাতে গোনা কয়েকটা দিন, তার মধ্যে বেশ অভিনব ছোঁয়া দেখা যাচ্ছে আপনার মধ্যে প্রচারে। দেখুন, এখন কাকলি দেবী বুঝতে পারেন এই পালা কার সঙ্গে পড়েছে। আমরা গ্রাসরুট থেকে কাজ করে আসা মানুষ, অনেক সময় তিনি এ নিয়েও ব্যঙ্গ করেছে, আমরা অতি সাধারণ ঘরের ছেলে, অতি সাধারণ মানুষ। তো আমরা কর্ম করে মানুষের সঙ্গে থাকতে চাই, মানুষের সঙ্গে থাকাটাই রাজনীতির একটা অঙ্গ লিডারদের। সেই কাজটুকু যদি না করি তাহলে লাভ কী আছে? আমরা দেখেছি ট্রেনে
মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী মানুষ সবাই বেশি যাতায়াত করে। তাদের দুর্দশা, তাদের সুখ দুঃখর পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি বা শুনতে পারি, আমার মনে হয় আগামী দিনে কাজ করতে সুবিধা হবে। এমনিতে আমরা জানি বুঝি, আমিও মধ্যবিত্ত ঘরের ছেলে, তো আমাদের একটাই পরিষ্কার করে বলার যে আমরা পরিবারতন্ত্র বা পুঁজিবাদতন্ত্রে বিশ্বাসী নয়। সাধারণ মানুষ, ভারতীয় জনতা পার্টির একজন চাওয়ালা প্রধানমন্ত্রী, একজন আদিবাসী ঘরের মাকে রাষ্ট্রপতি বানিয়েছে, এটাই ভারতীয় জনতা পার্টির নীতি আর আদর্শ। সেই আদর্শে আমরা বিশ্বাস করি, সকলকে সঙ্গে নিয়ে চললেই আমরা দেশের উন্নয়ন করতে পারব। লাস্ট প্রশ্ন, যে আপনার জেতার বিষয়ে কতটা আশাবাদী? দেখুন, আমরা জিতবো 200%। কত মার্জিনে জিতবো সেটা সময়ের অপেক্ষা, এবং একেবারেই অপু, অবশ্যই সময়ের অপেক্ষা এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পরই গোটা বিষয়টা স্পষ্ট হবে। আপাতত ধন্যবাদ তোমাকে। রাস্তা দিয়ে এগিয়ে চলছে